আর ও দুনিয়ায় মানুষের মন অবল সমাজে দুষ্ট আর বাহার ভালো ভিতর বলো তার গুণাগার ভাইরে তার কত ছোট আর বাহার ভালো ভিতর নমস্কার সুন্দর মা ভাই বোনেরা এরপরে স্বর্গীয় সূর্যকান্ত সৈনিক সম্পদের পক্ষ থেকে দ্বিতীয় ছবি দেখতে পাবেন সেই ছড়িত ফেলা এই বছরের নতুন ছড়িত ফেলা এই 2025 সালের নতুন ছড়িত ফেলা আপনাদের এই মহান মঞ্চে আজকে প্রথম শুরু করতে চলেছে। তো এই ছড়িত ফেলার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তলে ভুল দিয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করে দেবে। তাই এই পালা লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত ও স্বর্গীয় রাজসুসহিত সম্পর্কের পরিবেশনায় আমরা শুরু করতে চলেছি। এই বছর নতুন চরিত্র বলা রোশন বর্ষণ বোধ ও শ্রী রাধার কালী রূপ ধার এদিকে বলা হয় কল্পযুগে কলমধার এদিকে কোন এক সময় শ্রীকৃষ্ণ সল্লোপনে এক গঙ্গাকে লইয়া নির্জন স্থানে গিরিগোবর্ধন মাধ্যমে সেই তাহার সহিত নমন সংঘ দমনা হইয়া আগমন করছে।
তবে কালো রূপ যাবি না হারিলি এ ভাই কালো রূপ যাবি না হারিলি তবে আর রইতে মারো কেনে মারো অধনিমান করাব কেনে রইতে মারো কেনে মারো শ্রীকৃষ্ণ অবলম্বন করেছেন পরিস্থিতি সৌহিত বিবরণ হচ্ছেন অর্থস্বর্গীয় সূর্যকান্ত সেই ছোট ছেলে ওস্তাদ চন্দ্র সহি
একত্রিত হয়ে মনের আশা করিয়ে পড়েন। তাই হবে অনুরোধ, মনের সাথ হইতে তোমায় জড়িয়ে ধরে বলবো, এ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও ও গঙ্গা, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে তুমি যে ইতিহাসকে শুধু বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে নয়নের মনি, তুমি শ্রীকৃষ্ণ তুমি যে প্রেমলীলায় মগ্ন নয়নের মনি, ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজও ভুলিনি। আগেকার দিনগুলি আজ মনে পড়ে, কি করে বুঝাবো বলো ভালোবাসি তুই যে আমার পূর্ণি বাচ্চা, কেঁদে পড়ল যদি ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজও ভুলিনি।
তোমার যৌবনে মধুমান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, আমিও ধন্য। তোমার মতো পুরুষ রত্ন পেয়ে সার্থক হল আমার নারী জীবন। তুমি এই অলিঙ্গন দিয়ে দিশাহারে সবকিছু করিলাম বিসর্জন, কিন্তু এর চিন্তা লাগে মোর, কিন্তু এর চিন্তা লাগে মোর বুকে। যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেললে তাহলে কি হবো পাই? শোনো গঙ্গা, তার জন্য ভয় নাই কোনো কারণ। পর্বত সিং বলে রয়েছে আমার সেই তারপাল, ওই পর্বত সিং বলে রয়েছে আমার তারপাল, তাই সে তার রক্ষা করছে। এসো এসো নদী, তুমি এখানে অন্য অবস্থায় বলবো কি? এসো আমরা প্রেম আলাপ করি। ওই ওদিকে সেই তারপাল আসছেন তার রক্ষা করার জন্য। রক্ষা করার জন্য আগমন করেছে। তার রক্ষা করছে। শোনো তার রক্ষী, শোনো তার রক্ষী, শোনো তার রক্ষী, তোমরা এমন অবস্থা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন কেউ এই পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে, যদি কেউ পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ সে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ সে আমার কথা জিজ্ঞাসা করে তাকে উত্তর দিবে সে এখানে নেই, বুঝেছ? তাকে উত্তর দিবে সে এখানে নেই। তাই হবে প্রভু, তাই হবে তোমাদের আমরা অক্ষরিক করে পালন। তাই সেই শ্রীকৃষ্ণ এবং গঙ্গা তবে সে প্রেম লীলায় মগ্ন, এদিকে তার রক্ষীগণ তবে সে তার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণ ১৭ বছর পার হয়ে যায়। তাই রাধিকা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, সেই শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেয়ে কিনা না স্থানে খুঁজে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণ খোঁজ করতে তিনি সেই ঘুরে বেড়াতে বন জঙ্গলে।
আমি নাম করে সব জায়গায় খুঁজে বেরোলাম, কিন্তু তবু নাহি দেখো রামকৃষ্ণ ধরে এই মনে হলো কথা নগরে নগরে গ্রামে প্রান্তরে সব জায়গায় খুঁজে বেরোলাম, তবু নাহি দেখে পেলাম আমার সেই প্রাণধনকে। এই বনের লতা পাতা, এই বৃক্ষ তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? বলো বলো বনের পশু পক্ষী, তোমরা কি দেখেছো আমার প্রাণনাথকে? মায়েরা, বোনেরা, কোন পথে গেছে আমার সেই স্বামী ধন? সেখানে গিয়ে দেখি দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করি, তাদেরকে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ বোন, হে পুরুষ বোন, তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা জানি না, আমরা তার কথা বলতেও পারবো না, আমরা তার কথা বলতেও পারবো না। হে পুরুষ বোন, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরণ্য গুহার মধ্যে কি শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কত কথা শুনতে চাই না, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই রাধার কাছে বিদ্ধ করে যাবো আমি সেই গুহার ধরে। একই রাধা তুমি, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে। আজ 17 বছর তোমায় খুঁজে বেড়েছি, তোমায় কোনো নাহি পাই 17 সন বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, আর গঙ্গা, তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে প্রতিহারা নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি হাসি মুখে সবকিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগারে ফিরিতে বসতে পারে না। আমার ক্ষমা করো ধার, আমায় ক্ষমা করো ধার, আমায় ক্ষমা করো। সর্পের অপরাধের অপরাধী আমি না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মরতে ধরে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি নদীর রূপে প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, তোমরা এই শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা বাক্য, এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, তাই এই মিথ্যা করার অপরাধে আমি তোমার অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোরা, এই পৃথিবী তোলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোরা। এত বড় অভিশাপ আমার প্রিয় না, এত বড় অভিশাপ আমার প্রিয় না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য ছেড়ে এই পৃথিবী তোলে আমরা কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে। আমি আদিমাতা কাত্তায়নী, আমি আদিমাতা কাত্তায়নী অংশদার। আমার বাক্য কোনদিন করতে হবে না। নদীর জল যেমন ফিরে আসে না, তেমনি আমার মুখের বাক্য ফিরিয়ে নিয়ে যাবো না। দানব গুলি অবশ্যই জন্মগ্রহণ করতে হবে, এই দানব গুলি অবশ্যই জন্মগ্রহণ করতে হবে। এই মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপের ভোগ তোমাকে করতেই হবে, এবং অসুরকে জন্ম নিতে হবে, এবং অসুরকে জন্ম নিতেই হবে। তাই যদি হই মাতা, তাই যদি হই মাতা, মরতলে যদি আমাদের যেতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দিন মাতা, আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো,
অভিশাপের সাথে সাথে আমি তোমাদের উপর প্রদান করি। বর্তমানে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করো। দেবদত্ত দানব মানব গন্ধর্ব কিন্নর ঋষিগণ সকলকে করি পরাজয়। তর্কহারি তর্ক চিহ্ন করতে আমি হব প্রবল। সেই সময় আমার হস্তেই হইবে নিধন, আমার হস্তেই হইবে কালনেমির পুত্র রচন মর্চন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আছেন নিজে বাসভবনে আগমন করছে। তুমি গেলে বা কোথায়, তুমি গেলে বা কোথায়, জৈবন তোরা পেল পুরনরঙ্গ ছেড়ে তুমি, পুরনরঙ্গ ছেড়ে তুমি গেলে বা কোথায়, তুমি গেলে বা কোথায়, এই রাস্তাতে যৌবন দোলা পেল। সেই তার রক্ষী, এরা ছিলেন সেই তার রক্ষীগণ। শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রচনা বর্ষণ নামে জন্মগ্রহণ করেছে। তাই সেই দুই ভাই সেই রচনা বর্ষণের ভূমিকা নৃত্য করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত হয়েছে দুই নাতি, বিশ্বনাথ শহীদ, অবিরোচন শহীদ।
বিপ্লব প্রফলক বিশ্রীলোক এমনকি পাতালের কুবের পর্যন্ত জয় করে আমরা ফিরে পেছি। কিন্তু এবার চলো সেই স্বর্গের সিংহাসন, এবার আমি স্বর্গের সিংহাসন করিব তখন অতুল সিংহ কোথায় শুনবেন তোমার গাড়ি চলো সেই স্বর্গপুরে করবো আক্রমণ, তুই স্বর্গপুরে করবো আক্রমণ। আর একটি কথা মনোভূতি দিয়ে শোনো, ওই ধুলিদারকে দিয়ে বলো ওই ধুলিদারকে দিয়ে বলো সারা বিশ্বে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটিয়ে যেন জানিয়ে দেয় ওই মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ যে কোনো প্রকার কোন হোম যজ্ঞ যেন না করে, আজ হতে এই নর্তনে কোন পূজা সেবা যেন দেবতারা না পাই। তাই চলো সকলে মিলে আমরা সর্বরাজ্য করিব বলে পরিবার আগমন করছে। আমার কাছে একটি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দিও। তাই সেই রহন বর্ষণ 2 ভাই আদেশ জারি করেছেন, এই বিশ্ব মাঠে মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না। আর বলে শোনো,
যদি কেউ এই আদেশ না করে পালন, এই যদি আদেশকে না করে পালন তাহলে তাদের মুন্ড হইতে করে বছরের এই হল দত্ত সম্রাট রচন বর্তমান আদেশ। তাই যে সমস্ত দেবতাগণ অমরাবতীতে আগমন করছে। মধুপুরী আর দেখে এলো ভাই আনন্দ ফুর্তি করি, একটু আনন্দ ফুর্তি করি, চলো চলো বসে আনন্দ ফুর্তি করি। এদিকে সে নর্তন আসছে সেই অমরাবতীকে নৃত্য গীত করার জন্য। ভাই
সে দেবতাগণ আক্রমণ করে, কোথায় সে দেবতাগণ আক্রমণ করে। এইবার পাঠাইব তোমাদের আমি জমিদার। ভাই ওরে ভাই, এই নারাই পাঠাইতে চাই আমাদের জমিদার। ওই নারী হয়ে আমাদের সাথে যুদ্ধ করবি, নারী আমাদের যুদ্ধ করবি, তাহলে এসে পরাস্ত করলেন দেখি তোমাদের কত শক্তি আছে। আমাদের এই বছর নতুন জনিত বলে আমরা এখানে সমাপ্ত করিলাম। নমস্কার, নমস্কার, জোহার, জোহার, বন্দমুখ।